বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি একটি অলৌকিক বিষয়। আমাদের জীবনে এমন কিছু ঘটে যার হদিস আমরা কখনো পাই না বা বুঝি না। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। আজ আকাশ তোমার নামে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলেছেন, তোমার কাজ সম্পূর্ণ। এ স্পিরিচুয়াল ডিক্লারেশন অফ কমপ্লিশন ফ্রম দ্য ডিভাইন। এক অলৌকিক ঘোষণা। কখনো এমন হয়, আমরা দিন শেষে ক্লান্ত হয়ে আল্লাহর দিকে তাকাই, নীরবে বলি, হে আল্লাহ, আর পারছি না। আর ঠিক তখনই এক অদৃশ্য শান্তি নেমে আসে, যেন আকাশ নিজেই বলে ওঠে, তুমি জয়ী হয়েছ, তোমার কাজ আল্লাহর কাছে কবুল হয়েছে। এই ভিডিওতে আমরা সেই অলৌকিক অভিজ্ঞতার ব্যাখ্যা করব, যেখানে মানুষ বুঝতে পারে তার কষ্ট বৃথা যায়নি, আল্লাহর পক্ষ থেকে এসেছে সান্ত্বনার বার্তা। ১. আল্লাহর সাক্ষ্য, কোরআনের আয়াতে ঘোষিত সম্মান। আল্লাহ নিজেই বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজালে আয়াত ৭। যখন তুমি নীরবে ভালো কিছু করো, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। যখন তোমার হৃদয়ের গভীর থেকে বের হওয়া দোয়া আসমানে পৌঁছায়, তখন আকাশ তোমার হয়ে সাক্ষ্য দেয়। এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ বলেন, তোমার কাজ সম্পূর্ণ, তুমি সফল। ৩. অদৃশ্য যুদ্ধে বিজয়, নিজ নফসের বিরুদ্ধে সংগ্রাম। তোমার সবচেয়ে কঠিন লড়াই ছিল নিজের নফসের বিরুদ্ধে। তুমি যখন হালাল ও হারামের মাঝে যুদ্ধ করেছিলে, যখন তুমি হারাম ছেড়ে দোয়া ধরেছিলে, তখন তোমার সেই নীরব ত্যাগ ছিল আকাশের কাছে উচ্চ কণ্ঠের সোয়াল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে সংগ্রাম করে, তাদের আমি আমার পথে পরিচালিত করি। সূরা আনকাবুত আয়াত ৫৯। ৩. প্রতিটি অশ্রু ছিল সাক্ষ্য। তুমি যেদিন কাঁদতে কাঁদতে সিজদায় বলেছিলে, হে আল্লাহ, তুমিই জানো আমি কি সহ্য করছ, সেদিন তোমার অশ্রুগুলো ছিল আসমানের কাছে সাক্ষ্য। প্রত্যেকটি অশ্রু ছিল তোমার কাজের গোপন দলিল। আল্লাহর ফেরেশতারা সেই কান্না সংরক্ষণ করে রেখেছে। ৪. মানুষ ভুলে গেলেও আল্লাহ ভোলেন না। মানুষ কখনো তোমার চেষ্টা, কষ্ট, আত্মত্যাগের মূল্য দেয় না, কিন্তু আল্লাহ বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই তোমার রব সব কিছু নজরে রাখেন। সূরা ফজর আয়াত ১৪। আল্লাহর এই নজরদারিতে তোমার একান্ত সংগ্রাম সংরক্ষিত। তোমার প্রতি তার বার্তা, আজ আকাশ সাক্ষ্য দিচ্ছে, আমি জানি তুমি কি করেছ, তোমার কাজ সম্পন্ন হয়েছে। ৫. আখিরাতের পূর্ব সংবাদ দুনিয়ায়। কখনো কখনো আমরা দুনিয়াতেই সেই বার্তা পেয়ে যাই, এক শান্তি, এক প্রশান্তি, এক নিশ্চয়তা। এই শান্তি কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। এটা সে মুহূর্ত যেখানে মুমিন উপলব্ধি করে, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার চেষ্টা বৃথা যায়নি। ৬. কাজ সম্পূর্ণ, এর মানে কি? তোমার কাজ সম্পূর্ণ মানে কি সব দুনিয়াবি কাজ শেষ? না, বরং এই ঘোষণার মানে, তোমার সেই নীরব এবাদত কবুল হয়েছে। তুমি যে ত্যাগ করেছ তা আখিরাতের ভাণ্ডারে জমা হয়েছে। তোমার আত্মিক যুদ্ধ শেষ নয়, কিন্তু তুমি প্রথম ধাপে সফল হয়েছ। আল্লাহর পক্ষ থেকে এই বার্তা হল এক সম্মান, তুমি এখন তার ঘনিষ্ঠদের একজন। ৭. আসমান কিভাবে সাক্ষ্য দেয়? কোরআন বলে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন পৃথিবী তার সব খবর জানিয়ে দেবে। সূরা জিলজালে আয়াত ৪। এ দুনিয়ার মাটি, গাছ, আকাশ সবই তোমার কাজের সাক্ষী। তুমি যখন ভালো কাজ করো, আকাশে ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার এক বান্দা এমন কাজ করল যা শুধুই তোমার জন্য। ৮. যখন তুমি একা ছিলে তখন আকাশ জানত। মানুষকে বোঝানো কঠিন, কিন্তু আল্লাহ জানেন। তুমি যেসব মুহূর্তে একা কেঁদেছ, অন্যরা যখন উপহাস করেছে, তখন আকাশের প্রতিটি তারা তোমার দুঃখের সাক্ষী। আজ সেই তারাগুলোই বলে, হে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার এই বান্দা নীরবভাবে ভালোবাসা ও এবাদতের পথে লড়েছে। ৯. তোমার কাজ তোমার উত্তরাধিকার। তুমি যেসব ভালো কাজ করেছ তা হয়তো কেউ জানে না, কিন্তু আখিরাতে তারা সবগুলো প্রকাশ পাবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন।
এটা আমাদের কিতাব, যা তোমাদের বিরুদ্ধে সত্য বলে। তোমরা যা করেছিলে আমরা সবই লিপিবদ্ধ করেছি। তুমি যা করেছ তা আজ আসমান ঘোষণা করছে। তোমার কাজ শেষ হয়েছে, এখন ফলাফলের অপেক্ষা। 10 নিঃশব্দ সাফল্যের গল্প নবীদের জীবন থেকে। নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর চেষ্টা করেছেন, কেউ মানেনি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলা হয়েছে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের বিপক্ষে একাই দাঁড়িয়েছেন। মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রক্তাক্ত হয়েছেন। তাদেরও শেষে বলা হয়েছে, তোমার কাজ শেষ, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। তুমিও তাদের অনুসারী, তোমার নীরব সংগ্রাম আজ আকাশে লেখা আছে। 11 যারা এই বার্তা পায় তাদের গুণ কি? ধৈর্য, ইখলাস, নির্ভেজাল নিয়ত, আল্লাহর প্রতি নির্ভরতা, শকর গুজারি, একাকিত্বে ইবাদত, গোপন দান, কান্না ও অনুতাপ। যে এসব গুণ ধারণ করে আল্লাহ তাকে তার পক্ষ থেকে বার্তা দেন, তুমি আমার জন্য করেছ, আমি তোমার কাজ পূর্ণ করেছি। 12 এই বার্তার প্রতিদান কি? অন্তরে শান্তি, জীবনে সহজতা, দোয়ার কবুলিয়ত, মানুষের সম্মান, ফেরেস্তাদের দোয়া, মৃত্যুর সময় হাসি মুখে বিদায়, আখিরাতে জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন, রদিয়াল্লাহু আনহুম ওয়া রদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা বাইয়িনা আয়াত 8। উপসংহার, আজকের বার্তা তোমার জন্য। তুমি যদি এই ভিডিওটি দেখছ আর নিজের জীবনের কোনো অধ্যায় মনে পড়ে, যেখানে তুমি একা লড়েছ, কেঁদেছ, ধৈর্য ধরেছ, তাহলে জেনে রাখো, আল্লাহ জানেন, আকাশ জানে, এবং আজ তোমার জন্য সেই ঘোষণা এসেছে। তোমার কাজ সম্পূর্ণ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তুমি সফল। 13 আসমানের সাক্ষ্য কেবল সম্মান নয়, দায়িত্ব। যখন আকাশ তোমার নামে সাক্ষ্য দেয়, সেটি শুধু এক সম্মান নয়, এটি এক গুরু দায়িত্বের ঘোষণা। আল্লাহ যখন তোমাকে সফল ঘোষণা দেন, তখন সেই সাফল্যের প্রতি তোমার করণীয় হয় আরও বেশি খোদাভীরু হওয়া। কারণ যারা বেশি সম্মান পায় তারা বেশি জবাবদিহির আওতায় থাকে। দৃষ্টান্ত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন মুখলিস ও সর্বোচ্চ চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিলেন, তিনি কৃতজ্ঞ হয়ে আরও বেশি ইবাদাতে মনোনিবেশ করেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি তবে কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী। আমরা যদি আকাশের সাক্ষ্য লাভ করি, তবে সে সাক্ষ্য যেন আমাদের গর্বে নয়, বরং নম্রতায়, বিনয়ে এবং আজীবন কৃতজ্ঞতায় ডুবিয়ে রাখে। 14 তোমার অদৃশ্য আমল ফেরেশতারা যেগুলো রেকর্ড রাখছে। কখনো কখনো তুমি এমন কিছু ভালো কাজ করো যা কাউকে বলো না। 1 কাপ পানি মা বাবাকে দিয়ে দাও, কাউকে সান্ত্বনা দাও, কারো বদ্দোয়ায় না জবাব দিয়ে মুখ ফিরিয়ে নাও। এই সব কাজের রেকর্ড শুধু ফেরেশতারাই রাখে। তারা তা আসমানে উপস্থাপন করে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ। মানুষ যা কিছু উচ্চারণ করে তা রেকর্ডকারী এক ফেরেশতা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে। সূরা কফ আয়াত 18। তোমার প্রতিটি নিঃশব্দ ত্যাগ আজ আসমানে প্রতিধ্বনি তুলছে। 15 সিদ্দিকদের দল, যারা আসমান থেকে ঘোষণা পায়। আল্লাহর নিকট কিছু বিশেষ শ্রেণীর বান্দা আছেন। তারা দুনিয়ায় তেমন বিখ্যাত নন, কিন্তু ফেরেশতাদের কাছে তারা রাজপুত্রের মতো সম্মানিত। এরা হল, যারা মুখে নয় কাজে ঈমান প্রমাণ করে, যারা ক্ষমা করে, দোয়া করে, জবাব দেয় না, যারা গোপনে সাদকা করে, যারা রাতে উঠে কাঁদে আল্লাহর জন্য, যারা মানুষের নয় শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। তারা যখন কিছু করে তখন আকাশে ঘোষণা হয়, তোমার জন্য জান্নাত প্রস্তুত, তোমার কাজ কবুল হয়েছে। 16 কঠিন সময়ের পরে এই বার্তা আসে কেন? আমরা সাধারণত এই বার্তাটি তখনই পাই যখন আমাদের ধৈর্য শেষ হয়ে আসে। ঠিক তখনই আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। একটি বাস্তব উপলব্ধি। তুমি যখন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তখন আল্লাহ তোমার অন্তরের গভীরতায় পরীক্ষা করেন। এটি এমন এক পরীক্ষা যার শেষে সাফল্যের চাবি আল্লাহ নিজেই হাতে তুলে দেন। 17 আসমানের ঘোষণা, কেবল ইহকাল নয়, পরকালেও দুনিয়ার এই সম্মান আল্লাহ তোমাকে জানিয়ে দেন, তুমি ঠিক পথে আছো, চালিয়ে যাও। কিন্তু আখিরাতে এই সাক্ষ্যের অর্থ হয় অনেক বড়। কিয়ামতের দিনে ঘোষণা হবে, হাউমুক রাউ কিতাবিয়াহ,
এখানে দেখো, আমার আমলনামা পড়ো, সূরা হাক্কা আয়াত ১৯। এই বাক্য সেই বান্দার মুখে থাকবে যে দুনিয়ায় ছিল ধৈর্যশীল, বিনয়ী ও আল্লাভীরু। ১৮ দোয়া কবুলের পূর্ব লক্ষণ। এই বার্তা তুমি যদি এমন এক শান্তি অনুভব করো যে কষ্টের মাঝেও মন হালকা হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে দ্বিধা নেই, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নেই, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার দোয়ার জবাব দিয়ে দিয়েছেন। এটা সেই সময় যেখানে আকাশের বার্তা, তুমি চেয়েছ, আমি দিয়েছি, তুমি কেঁদেছ, আমি শুনেছি, তুমি দাঁড়িয়েছ, আমি সাক্ষ্য দিয়েছি। ১৯ জান্নাত তোমার অপেক্ষায়। আকাশের পূর্ণাঙ্গ ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেন। এই পৃথিবীতে সাফল্য শব্দটি আপেক্ষিক, কিন্তু আখিরাতে সফল মানে জান্নাতের দরজায় ফেরেশতার শুভেচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান, আল্লাহর মুখমণ্ডল দর্শন। এটি সেই মুহূর্ত যখন আকাশ বলে, তুমি প্রস্তুত, তুমি জিতেছ। ২০ জীবনের শেষ দিকে এই বার্তা কেমন হয়? আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর সময় এই বার্তা পান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট অবস্থায়। সূরা ফজর আয়াত ২৭ থেকে ২৮। এই আয়াত হল আসমান থেকে শেষতম ঘোষণা, তোমার কাজ শেষ, তোমার সময় হয়েছে ফিরে আসার। ২১ যারা এই ঘোষণা পায় না তাদের জন্য সতর্কতা। আল্লাহর পক্ষ থেকে এই বার্তা সবার জন্য আসে না। যারা অহংকারী, ইবাদতকে দেখানোর জন্য করে, কৃতজ্ঞতা ভুলে যায়, মানুষকে কষ্ট দিয়ে চলে যায়, তাদের আমল আকাশে উঠলেও তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক রিয়া করে সে আল্লাহর রহমত থেকে দূরে। মুসলিম। তাই আকাশের সাক্ষ্য পেতে হলে আমলকে বিশুদ্ধ করতে হবে। ২২ আমাদের করণীয়। কিভাবে আকাশের এই বার্তা পাওয়ার যোগ্য হব? নিয়ত বিশুদ্ধ করা, গোপনে বেশি বেশি ইবাদত করা, মানুষকে ক্ষমা করা, দুঃখী হৃদয়ে দোয়া করা, রাতে নিঃশব্দে আল্লাহর দরবারে কাঁদা, নিয়মিত জিকির ও কোরআন তেলাওয়াত, আল্লাহর নামে গোপনে ভালো কাজ করা। এসব আমল একত্রে তোমাকে সেই বার্তার যোগ্য করে তোলে যেখানে আসমান নিজেই বলে, তোমার কাজ আল্লাহর দরবারে কবুল। সুবহান আল্লাহ। ২৩ একটি কল্পচিত্র। জান্নাতে আকাশ যখন সাক্ষ্য দেবে, কিয়ামতের দিন তোমাকে ডাকা হবে, অজস্র লোকের ভিড়ে এক ফেরেশতা বলবে, এই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিতে চায় আকাশ, বাতাস ও নিঃশব্দ অশ্র। তখন আল্লাহ বলবেন, আমিও সাক্ষ্য দিচ্ছি, তুমি আমার জন্য যা করেছ আমি তার বিনিময়ে জান্নাতে দিলাম। সুবহান আল্লাহ। ২৪ বর্তমান দুনিয়ায় এ বার্তার প্রতিধ্বনি, সাফল্যের আলামত। কখনো তুমি বুঝতেই পারো না তোমার কি বদলেছে, কিন্তু হঠাৎ চারপাশের সবকিছু সহজ হয়ে যায়, পথ খুলে যায়, মন শান্ত হয়। তখন বুঝে নাও আল্লাহর বার্তা এসেছে, তোমার কষ্ট শেষ, তোমার কাজ শেষ, আমি তোমার সঙ্গে আছি। এখন কি করবে তুমি? এই বার্তা শুনে তুমি কি করবে? নিজেকে আরও শুদ্ধ করবে, অহংকার করবে না, মানুষকে ক্ষমা করবে, জীবনের প্রতিটি দিন আল্লাহর জন্য উৎসর্গ করবে। এই বার্তা এসেছে আকাশ থেকে, তবে তার প্রতিধ্বনি হবে তোমার অন্তরে। অতএব বন্ধুগান, আজ আকাশ সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বলেছেন তোমার কাজ সম্পূর্ণ। এখন তোমার কাজ হল এই বার্তাকে জীবনের গর্ব নয় বরং গাইডলাইন বানানো। তাই আল্লাহ পাকের কাছে সর্বদা এই কামনা, হে আল্লাহ, আমাদেরকে সেই সুসংবাদ দাও যে সুসংবাদ তোমার প্রতিটি মোমেন বান্দাকে দিয়েছ। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।